নেক্সট পয়েন্ট হচ্ছে 8 নম্বর পয়েন্টটা ফোকাল প্লেন বা গৌণ ফোকাস। ফোকাল প্লেন বলতে কি বোঝাচ্ছে? ফোকাল প্লেনটা হচ্ছে, আমরা যদি একটা দর্পণ ভাবি, এটা অবতল দর্পণ, এই দর্পণের যখন সমান্তরালে, এটা হচ্ছে প্রধানাক্ষর সমান্তরাল নয়, যে অসংখ্য সমান্তরাল রশ্মিগুচ্ছ যখন কোনো দর্পণে আপতিত হচ্ছে, এই প্রতিফলনের পরে কি হচ্ছে, এর বিন্দুটা কিন্তু এই প্রধানাক্ষর উপরে মিলিত হবে না, কিন্তু প্রধানাক্ষর নিচের দিকে একটা বিন্দুতে মিলিত হচ্ছে। যে নিচের বিন্দুটাকে বলছি আমরা, তোমার হচ্ছে এই তলটা হচ্ছে প্রধান ফোকাসের অবিলম্বভাবে তল কল্পনা করছি। প্রধান ফোকাসের অবিলম্বভাবে একটা তল যদি কল্পনা করি আমরা, সেই তলের মধ্যে কোনো বিন্দুতে মিলিত হচ্ছে। রশ্মিটা আসলো, এটা আসলো, এসে এইভাবে প্রতিফলিত হলো, এটা আসলো, এইভাবে প্রতিফলিত হলো, হয়ে এই ফোকাল প্লেনে কোনো একটা বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে ফোকাল তল কাকে বলবো? যখন কোনো অসংখ্য সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ কোনো দর্পণের আপতিনের পর, যদি প্রতিফলনের পর কি হচ্ছে, এই প্রধান ফোকাসের অবিলম্বভাবে কোনো তলে মিলিত হয়, তখন ওই বিন্দুটাকে বলছি আমি, ওই বিন্দুটাকে বলবো না, ওই তলটাকেই বলবো আমি হচ্ছে ফোকাল প্লেন। এবং ওই বিন্দুটাকে বলা হচ্ছে সেকেন্ডারি ফোকাস বা গৌণ ফোকাস। সেকেন্ডারি ফোকাস বা গৌণ ফোকাস একইভাবে এটা অবতল দর্পণের ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রেও হবে। এরপরে আসছে আমাদের নেক্সট পয়েন্ট, আসছে আমাদের যে আইটেমটা আছে, সেটা হচ্ছে গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের পারস্পরিক সম্পর্ক। নেক্সট পয়েন্ট হচ্ছে ফোকাস দূরত্ব, অর্থাৎ ফোকাস দূরত্বকে আমরা এফ বলি, ও বক্রতা ব্যাসার্ধ এর আর এর মধ্যে সম্পর্ক। কেমন হবে ব্যাপারটা? একটা ছবি আঁকি, আমি এটা অবতল দর্পণ ধরছি, প্রধানাক্ষের এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র থেকে একটা এর সঙ্গে সমান্তরাল একটা রশ্মি আপতিত হলো, হয়ে প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। আরেকটি রশ্মি, একটা রশ্মি আমরা এখানে কল্পনা করছি, যদি আমরা সি এর সঙ্গে এই নাম দিই এ বি, এটা এফ, সি এবং বি যদি যুক্ত করা যায়, তাহলে দেখা যাবে যে সিবি হচ্ছে এর সঙ্গে লম্ব, অবিলম্ব। কারণটা হচ্ছে যেহেতু এর বক্রতা কেন্দ্রের সঙ্গে যদি কোনো রশ্মি আমরা এর দর্পণের উপর অঙ্কন করি, তাহলে সেটা সবসময় অবিলম্ব হয়। তাহলে এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, তাহলে এটা হচ্ছে অবিলম্ব। স্বাভাবিকভাবেই তাহলে কী হবে এটা? তাহলে এই কোণটা সমান সমান এই কোণ, আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ, অর্থাৎ বলতে পারি আমরা কোণ এ বি সি সমান সমান কোণ এফ বি সি। আবার যেহেতু এবি সমান্তরাল সিও, এবি সমান্তরাল সিও, তাহলে এই কোণ সমান সমান ও সিবি হচ্ছে ভেদক, তাহলে এই কোণ সমান সমান এই কোণ, অর্থাৎ কোণ এ বি সি সমান সমান কোণ হচ্ছে বিসিএফ। এটা যদি 1 নম্বর ধরি, এটা যদি 2 নম্বর ধরি, আমরা 1 আর 2 থেকে লেফট সাইডটা দেখতে পাচ্ছি আমরা ইকুয়াল, এই সেটটা ইকুয়াল হয়ে যাচ্ছে, সুতরাং লেখাই যায় এফ বি সি সমান সমান কোণ বিসিএফ। তাহলে আমরা এই ছোট্ট ত্রিভুজটার কথা যদি ভাবি, অর্থাৎ সি এফ বি ত্রিভুজের এই কোণ সমান সমান এই কোণ, তাহলে কি হচ্ছে? সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে। তাহলে সিএফ সমান সমান এ বি, অর্থাৎ সিএফ সমান সমান এ বি, সিএফ সমান সমান এফ বি। এবার আবার দেখা যাচ্ছে
সিএফ সমান সমান এফ বি। আবার দেখা যাচ্ছে যে যেহেতু এফটা হচ্ছে একটা ও থেকে ও এফ হচ্ছে আমরা বক্রতা ফোকাস দূরত্ব, ফোকাস দৈর্ঘ্য আর কি, এফও যা এফ বিও তাই, অর্থাৎ ও এফ সমান সমান হচ্ছে এফ বি। সুতরাং বলা যাবে যে সিএফ তাহলে ওসি ইকুয়াল টু লেখা যাবে, ওসি ইকুয়াল টু লেখা যাবে সিএফ প্লাস এফ বি এফও, অর্থাৎ সিএফ মানে হচ্ছে সিএফ সমান সমান হচ্ছে বিএফ প্লাস এফও, বিএফ মানে হচ্ছে ওএফ প্লাস এফও ইকুয়াল টু 2FO, দ্যাট ইজ 2F, আর ওসি মনে হচ্ছে আর। তাহলে প্রমাণটা কি হলো, বক্রতা ব্যাসার্ধ সমান সমান ফোকাস দূরত্বের দ্বিগুণ, অথবা এফ সমান সমান আছে R/2। এইটাই আমাদের প্রামাণ্য বিষয় ছিল, অর্থাৎ প্রুভড হয়ে গেল, এটা হচ্ছে প্রুভড হয়ে গেল আমাদের। এই হলো আমাদের আজকের এটা প্রমাণিত বিষয়। এর পরবর্তীকালে দেখি আরও কিছু ড্রয়িং রয়েছে আমাদের, যে যে ড্রয়িংগুলো আছে, যে গোলীয় দর্পণ কর্তৃক প্রতিবিম্ব গঠন, গোলীয় দর্পণ কর্তৃক আমাদের প্রতিবিম্ব গঠন আছে, সেই আইটেমটা দেখে নিই আমরা। নেক্সট আইটেম, যে গোলীয় দর্পণ কর্তৃক প্রতিবিম্ব গঠন। আচ্ছা, এটা ব্যাপারটা কেমন একটুখানি তুলিয়ে দেখতে হবে আমাদের। এটা দেখতে গেলে যে বিভিন্ন বস্তুর অবস্থানের জন্য দর্পণ কর্তৃক প্রতিবিম্ব কোথায় হবে, প্রতিবিম্ব প্রকৃতি কেমন হবে, প্রতিবিম্বের সাইজটা কেমন হবে, এটা আমাদের জানতে হবে। এই প্রতিবিম্ব গঠনের আগে কতগুলো নিয়ম আছে, যে কি করে আমরা এই প্রতিবিম্ব মানে ড্র করব, কতগুলো নিয়ম আছে। নিয়মটা কেমন, যে নিয়ম হচ্ছে 1 নম্বর নিয়মটা বলি আমি, যে সব সময় কি হবে, যে কোনো দর্পণের সঙ্গে প্রধানকের সমান্তরালে যদি রশ্মি এরকমভাবে আপতিত হয়, দর্পণের প্রধানকের সমান্তরালে যদি আপতিত হয়, সব সময় ফোকাস দিয়ে নির্গত হবে, সব সময় ফোকাস দিয়ে নির্গত হবে, ফোকাস দিয়ে নির্গত হবে। এটা হচ্ছে আলোর ধর্ম। তাহলে কি বললাম, প্রধানকের সমান্তরালে আলো রশ্মিগুচ্ছ কোনো দর্পণে আপতিত হলে পরে প্রতিফলনের পর সবসময় উহা প্রধান মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যাবে, 1 নম্বর। 2 নম্বর পয়েন্টটা কি বলতে পারি আমরা, যে বক্রতা কেন্দ্রের সঙ্গে বক্রতা কেন্দ্র সি দিয়ে যদি কোনো রশ্মি আপতিত হয়, তাহলে অবিলম্বভাবে যেহেতু লম্ব হয়, তাহলে আবার একই পথে সে ফিরে চলে আসবে। খুব ভাইটাল জিনিস এটা, অর্থাৎ CM রশ্মিটা আপতিত হলো, আবার MC পথে এ নির্গত হয়ে বেরিয়ে যাবে, ব্যাপারটা এরকম। 3 নম্বর পয়েন্টটা কি হচ্ছে, 3 নম্বর পয়েন্টটা, যদি কখনো দর্পণের মুখ্য ফোকাস থেকে রশ্মি যদি কোনো আপতিত হয় দর্পণের উপরে, তাহলে রশ্মিটা কী হবে, সব সময় প্রধানকের সমান্তরালে বেরিয়ে যাবে। এরকম যদি কোনো রশ্মি বেরিয়ে এরকম আপতিত হয়, তাহলে এ প্রধানকের সমান্তরালে নির্গত হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নম্বর পয়েন্টটা, 3 নম্বর পয়েন্টটা হয়ে গেল। তাহলে গোলীয় দর্পণ কর্তৃক প্রতিবিম্ব গঠনটা আমাদের হয়ে গেল। তাহলে আমাদের নেক্সট পয়েন্টটা হচ্ছে যে কি করে আমরা ড্র করব প্রতিবিম্বগুলা। এখন হচ্ছে যে বস্তুর অবস্থান কীভাবে হবে, বস্তুর অবস্থান অনুযায়ী প্রতিবিম্ব গঠন হবে। বস্তুর অবস্থান কেমন হবে আমি 2-1টা দেখিয়ে দিই। একটা প্রতিবিম্ব যদি 1 নম্বর কেস, যে বস্তু যখন মুখ্য ফোকাস আর মেরুর মধ্যে যখন থাকবে তখন কেমন হবে, এটা অবতল দর্পণ দেখালাম। মুখ্য ফোকাস আর অবতল দর্পণ যদি থাকে তখন কেমন হবে আমি এটা দেখিয়ে দিই। বস্তু তাহলে F ও ওর মধ্যে অবস্থিত, বস্তু হচ্ছে কন্ডিশন কি F অ্যান্ড ওর মধ্যে অবস্থিত। বস্তু তাহলে প্রতিবিম্ব কেমন হবে আমরা
চিত্রটা পেয়ে যেতে পারি। কেমন হবে দেখি ছবিটা, একটু দেখা যাবে। আচ্ছা, ফার্স্ট আমি এখানটা একটা প্রতিবিম্ব রশ্মি এখানে আপতিত হলো সমান্তরালে, তাহলে কী হবে, নিয়ম অনুযায়ী সবসময় কী হবে, মুখ্য ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, মুখ্য ফোকাস দিয়ে বেরিয়ে চলে যাবে, সোজা বেরিয়ে চলে যাবে। আরেকটা রশ্মি কী হচ্ছে, আরেকটা রশ্মি আলোক কেন্দ্রর এই বক্রতা কেন্দ্রর কিন্তু আসছে, দিয়ে আপতিত হলো, তাহলে কী হবে, এটা বক্রতা কেন্দ্রে গেলে পরে এ আবার কী হচ্ছে, ঠিক সেই পথেই আবার ব্যাক করে চলে যাবে, সেই পথে ব্যাক করে চলে যাবে। তাহলে এই রশ্মি দুটো কিন্তু সহজে মিলছে না, কিন্তু এদেরকে যদি আমি পিছন দিকে বাড়িয়ে দিই, আমি পিছন দিকে বাড়িয়ে দিই, এরকম পিছন দিকে বাড়িয়ে দিই, তাহলে দেখা যায় একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে, এইখানে মিলিত হচ্ছে। এইখানে যে পারপেন্ডিকুলার ড্রপ করি আমরা, পারপেন্ডিকুলার ড্রপ করলাম, এইটা হচ্ছে আমাদের এই যে বস্তু ধরো পিকিউ নিয়েছিলাম, তাহলে পিকিউ এর প্রতিবিম্ব হয়ে গেল পি ড্যাশ কিউ ড্যাশ। তাহলে প্রতিবিম্বটা কেমন হলো, তাহলে আমরা বলতে পারি প্রতিবিম্ব হচ্ছে বিবর্ধিত। প্রতিবিম্ব এক নম্বর হচ্ছে কোথায় অবস্থানটা কোথায় হলো, যে দর্পণের পশ্চাতে, প্রতিবিম্ব কোথায় হলো, দর্পণের, লিখতে হবে দর্পণের পশ্চাতে। 2 নম্বর হচ্ছে প্রতিবিম্ব হচ্ছে আকারটা কেমন হবে, আকারটা হচ্ছে যে বস্তু অপেক্ষা বৃহত্তর, বস্তু অপেক্ষা বৃহত্তর বা বিবর্ধিত বললে হবে, বিবর্ধিত, ম্যাগনিফাইড, অর্থাৎ ইংলিশে লিখে ম্যাগনিফাইড, ম্যাগনিফাইড হচ্ছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অসৎ ও সমশিষ্য, অসৎ ও সমশিষ্য। তো আচ্ছা, আজকে আমি এই পর্যন্ত এটা ওই অঙ্কনটা শেষ করছি। এরপরে পরবর্তীকালে যেগুলো আছে বস্তুর অবস্থান এবং এদের প্রতিবিম্ব গঠনগুলো আমি পরের ভিডিওতে দেখাবো এটা। হ্যাঁ, তো ভিডিওটা তোমরা কমেন্টারি বক্সে পেয়ে যাবে। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে আরও কিছু চ্যানেল আমি দিতে পারবো তোমাদেরকে, মানে আরও কিছু ভিডিও তোমাদেরকে দেবো।